গল্প ঘুড়ি। শুভঙ্কর রায় বললে অনেকেই চিনবে না, শুভ বললেই ওর গণ্ডির সবাই এক ডাকেই চিনবে। ওকে সপ্তাহে 3 দিন এক আইটি কোম্পানির অফিসে চাকরির কারণে যেতেই হয়। ও কম্পিউটার ইঞ্জিনিয়ার, আজ যাওয়ার দিন, কিন্তু শুভ এই দিন অফিসে যায়ই না। আজ বিশ্বকর্মা পুজো, উনি স্বয়ংভূ এবং ওনাকে বিশ্বের স্রষ্টা হিসেবে বিবেচনা করা হয়। তিনি দেবতা কৃষ্ণের রাজধানী দ্বারকা শহরটি নির্মাণ করেছিলেন। এছাড়াও তিনি রামায়ণে বর্ণিত লঙ্কানগরী, ব্রহ্মার পুষ্পক রথ, পাণ্ডবদের মায়াসভা, দেবতাদের যাতায়াতের জন্য বিভিন্ন বাহন, দেবপুরী, বিষ্ণুর সুদর্শন চক্র, শিবের ত্রিশূল, কুবেরের অস্ত্র, ইন্দ্রের বজ্র, কার্তিকের শক্তি সহ দেবতাদের জন্য বহু কল্পিত অস্ত্রের স্রষ্টা। কথিত আছে পুরীর বিখ্যাত জগন্নাথ মূর্তিও তিনি নির্মাণ করেন। শুভ ছোটবেলায় বাবার সাথে আজকের দিনে ওনার কর্মস্থল রেলওয়ে ওয়ার্কশপে যেত। গত কয়েক বছর ধরে সকালে উঠে স্নান করে পবিত্র মনে নিজের কম্পিউটার, ল্যাপটপ আর গাড়ি মোটরসাইকেলে সিঁদুরের টিপ আর মালা লাগিয়ে ধূপের ধোঁয়া দেখিয়ে অর্চনা করে। আজ এদের নিয়ে কোনো কাজ করে না। এরপর শুরু হয় ছুটি নেবার আসল কারণ, ঘুড়ি ওড়ানো। বিশ্বকর্মা পুজোয় ঘুড়ি ওড়ানো বাংলার একটি ঐতিহ্যবাহী প্রথা। হিন্দু পুরাণে কথিত আছে বিশ্বকর্মা দেবতাদের জন্য উড়ন্ত রথ তৈরি করেছিলেন। এই রথের কথা স্মরণ করে বিশ্বকর্মা পুজোর দিন আকাশে ঘুড়ি ওড়ানো হয়, যা বিশ্বকর্মার নির্মিত উড়ন্ত রথ ও তার সৃষ্টির প্রতি শ্রদ্ধা নিবেদন করার জন্য পালিত হয়। এই প্রথা শ্রমিক থেকে ইঞ্জিনিয়ারের মধ্যেও প্রচলন আছে। এর সূচনা মুঘল যুগ বা তারও আগের থেকে হতে পারে বলে মনে করা হয়। আজ 3 ঘন্টায় 10টা ঘুড়ি কেটেছে, নিজেরও 2টো ঘুড়ি কেটে গেছে। নিচের থেকে মা দুপুরের খাবার খেয়ে আসার জন্য ডাক দিয়েছেন। বিরতি নেওয়ার আগে শেষ ঘুড়িটা উড়িয়েছে। কিছুক্ষণের মধ্যেই পাশের বাড়ি থেকে ওড়ানো ঘুড়ি শুভর ঘুড়িটা কেটে দিল। কাউকে দেখা গেল না, কিন্তু মেয়েলি গলায় প্রচণ্ড উল্লাসের শব্দগুলো আকাশে বাতাসে আছড়ে পড়ল, ভোগ কাটটা। মায়ের উদ্বিগ্ন হয়ে চিৎকারের সঙ্গে সঙ্গে মাইকে গান ভেসে এলো, আমি বাউন্ডুলে ঘুরি, যে আমাকে বাসবে ভালো তার আকাশেই উড়ি। শুভ আকাশটা খুঁজতে লাগলো।